সাংবাদিক সামনে এখানে নর্মালি পেছনে কেউ দরজা দেয়, পিছনে দরজা ফাঁকার কথা, কোনো ইউনিয়ন পরিষদের পিছনে আলাদা করে দরজা আছে, ওইটা আমার। আপনার স্যার একটু দেখান দরজাটা আছে কিনা। আমি দেখি নাই, যারা করছে এটা, এই ভিডিও যারা ভাইরাল করছে, আমি মনে করি যে এরা পরিকল্পিতভাবে আমাদের পরিষদের মান মর্যাদা পূর্ণ করার জন্য সেটা করছে। আমার ব্যক্তিগত, আমার ইমেজ নষ্ট করার জন্য, আমার মর্যাদা পূর্ণ করার জন্য এটা করছে। এটা তাদের ব্যক্তিগত মানে চিন্তাধারা থেকে এটা করছে, করে থাকি। আমরা যথারীতি গত 4 বছর যাবৎ মানে শুরু থেকে আমাদের কার্যক্রম, আমার পরিষদের মেম্বারদেরকে নিয়ে আমি যেদিন থেকে শুরু করছি, সেদিন থেকে আমি চেষ্টা করি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে যে কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য। আজকে এখানে মূলত এসেছে যে এখানে ভিজিএফ এর চাল বিতরণ দিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। তো সেই বিষয়ে আমরা সরেজমিন তদন্ত করার জন্য আজকে এখানে এসেছি। আমরা এখানে ভিডিওতে থাকা বেশ কয়েকজনের বক্তব্য, লিখিত বক্তব্য নিয়েছি, গ্রহণ করেছি এবং আমাদের এই ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি মেম্বারের বক্তব্য এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান যে এখানে ইউপি চেয়ারম্যান সাহেব আছেন, ওনারও বক্তব্য, আমরা লিখিত বক্তব্য নিয়েছি। আমরা এর বাইরেও হচ্ছে এই তদন্তের অংশ হিসেবে আমরা এই ইউনিয়ন পরিষদের এই ইউনিয়নের মধ্যে যারা উপকারভোগী তাদেরও র্যান্ডম বেসিসে কয়েকজনের আমরা তদন্ত করে আমরা সার্বিক বিষয় যাচাই করে আমরা তদন্ত রিপোর্ট প্রকাশিত করব। তদন্তের রিপোর্ট মানে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে আমরা এই বিষয়ে আসলে প্রকৃত ঘটনার বিষয়ে কোনো বক্তব্য প্রদান করতে চাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে ভিডিওতে এরকম আমরা দেখেছি যে অনেকে মন্তব্য করেছে যে সামনের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে হচ্ছে চাল দেয়া হচ্ছে। তো এখানে আসলে এই রুমে আমরা দেখলাম যে এখানে বেশ কয়েকটি জানালা আছে, জানালার মধ্যে গ্রিল আছে, কিন্তু এখানে কোনো আলাদা কোনো দরজা নেই, মানে সামনের দরজা ছাড়া পিছনে কোনো দরজা নেই। এটা আমরা সরজমিনে দেখেছি। প্রাথমিকভাবে এটা যেটা মনে হয়েছে আমার কাছে যে এখানে যারা ভিডিওতে এসেছে তারা প্রত্যেকেই বলেছে যে তারা 3 জনের চাল 1 জন করে গ্রহণ করেছে এটা, এবং সংশ্লিষ্ট সকলে বলেছে যে 1800 জনকে আসলে একদিনে বিতরণ করা খুবই কষ্টকর। সেই কারণে হচ্ছে সময় এবং হচ্ছে জনগণের ভোগান্তি দূর করার জন্য তারা বলেছে যে তারা 3 জনের চাল 1 জনকে করে দিয়ে দিয়েছে। যদিও এটা আইনগতভাবে ঠিক হয়নি, কারণ প্রত্যেকের চালই আলাদা করে দেওয়া উচিত। তো আমরা দেখেছি এবং সকলেই এই বিষয়েই বক্তব্য দিয়েছে যে 3 জনের চাল 1 জন করে একটি বস্তা নিয়েছে। এটা আমরা প্রাথমিকভাবে এই বক্তব্যটা পেয়েছি। আমরা এই বক্তব্যের সত্যতা পরবর্তীতে যাচাই করব এবং যে ভিডিওটা আমরা দেখেছি এবং এখানে যে সার্বিক অবস্থা দেখেছি, এখানে কিছুটা মিসম্যানেজমেন্ট ছিল। আরও বিষয়টা আসলে যেহেতু 1800 জনের আপনার হচ্ছে এই বিতরণ, এটা আরও দক্ষতার সাথে করলে হয়তো বা এই বিষয়টা আরও সুন্দরভাবে সমাধান করা যেত। এই হচ্ছে আমার